আসিয়া ডাক দিয়ে কয় স্বামী মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না, নেতা কোনোদিন কর্মীর খোদা হইতে পারে না। কয় স্বামী গো তুমি আমার স্বামী হাজার বার শ্রদ্ধা করি সম্মান করি, কিন্তু আমি মুসা নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আসিয়া ডাক দিয়া কয় স্বামী তর্জন গর্জন করিয়া কোনো লাভ নাই গো, আমি চাই আমার জীবনটা সফল করিয়া কবরে যাই। আমি রাজ বিছানা হারাইলে আমার আল্লাহর কাছে আমি গিয়া বিছানা পাবো, আমার জীবন চলিয়া গেলে মাওলার কাছে গিয়া জীবন পাবো, কিন্তু কালমা পড়িয়া যে মুসলমান হইছি ওইটা হারাইলে আমি কোনোদিন পাবো না। ফেরাউন অনেক বুঝাইছে কাম হয় না, ফেরাউন চক্ষু গরম করেও দেখাইছে কাম হয় না, জান্নাত বাহিরে পাঠাইছে যাও, ফেরাউন গিয়া কয়ে দেখো তাড়াতাড়ি করিয়া যাও আমার বিবিরে বুঝাও। আসিয়া বড় সুন্দরী, সুবহানাল্লাহ, বড় মেধা বুদ্ধি প্রজ্ঞাওয়ালা নারী, আল্লাহু আকবার। দলে দলে গিয়া বুঝ দেয় কাম হয় না, ভিতরে তো কালমার পাওয়ার আছে, ইমানের পাওয়ার আছে, ইমানটা মুসলমান জইলা উঠে বারুদের মতন উঠে। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে আর কত ইমানদার জীবন দিয়া দিছে, ইমান দেয় নাই গো। আসিয়ার পিছনে লোক লাগাইয়া দিছে, বুঝানোর পরেও যখন বুঝ মানে না, এরা বলতেছে আসিয়ারে আমার রাজ বিছানা থেকে সরাইয়া দাও, বের করে দাও, আমার রাজমহলের ভিতর থেকে একটু বের করিয়া ডর ভয় দেখাও। দেখো আসিয়া আমারে খোদা বলিয়া মানেনি, কিন্তু কাম হয় না। এখন মুসলমানা ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া রে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা লাগবে। আসিয়া কয় যতই বাঁকা করো না কেন আমার ভিতর থেকে মুসা নবীর কালমা সরাইতে পারব না। দুর্বল ইমান মনে করিও না, ইতিহাস তো আপনাদের জানা আছে। আসিয়ার দেহের থেকে জামাগুলো টাইনা খুইলা নিয়ে গেছে। ফেরাউন মনে করছে জামাগুলো সরাইয়া নিলে মনে হয় লজ্জার কারণে সে আমারে খোদা বলিয়া মানবে। আসিয়ারে ঘরের থেকে বাইর করিয়া দিয়া ইতিহাসের নির্মম নিষ্ঠুরতা তার উপর চালাইছে। আসিয়ারে নিয়া খোলা ময়দানে জনগণের সামনে যখন জামা কাপড় সরাইয়া দিছি, একজন পুরুষকে যদি আরেকজন পুরুষের সামনে মুসলমান লুঙ্গি টান দিয়া খোলা হয়, লজ্জায় মুসলমান সে একবারে মাথা নোয়াইয়া দেয়। আর আসিয়া তো একজন মহিলা মানুষ, কিন্তু ইমানের স্বার্থে আসিয়া ডাক দিয়া কয় আমার জামা নিতে পারো, দুনিয়ার জামা নিতে পারো, কিন্তু দুনিয়ার জামা সরাইতে পারো, জান্নাতের জামা তো সরাইতে পারবো না। আসিয়ারে শোয়াইয়া এটা এমন কথা ছিল বট 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 করেছে, এগুলি কি মানুষ নাকি অন্য কিছু জায়গা তারা তুলি করিয়া বড় 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 ছিল। হ্যাঁ নিজেও হতো না, আরেকজন দিত না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে কর না আমিন। মাল লইছে বেশি, পাওয়ার বই কেমনে পাওয়ার নাই, মাল বেশি লইছে। হ্যাঁ মুসলমান বাবাজিরা আমার আসিয়ারে শুয়াইয়া জনগণের সামনে শুয়াইয়া আসিয়ারে শটান করে শুয়াইয়া ইমানদার মহিলার দিকে একটু নজর দেন, কেমনে ইমানটা শক্ত করে লইয়া কবরে গেছে। আমার নবী এমনি কয় নাই, সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে কবরে যাইতে পারলে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ এমনি বানাবে না। আমগত মারি খাওয়া লাগে নাই। আমার নবীরে কাফেররা পাগল কইছে, ইট মারছে, পাথর মারছে, থুতু মারছে, গালি দিছে, কিন্তু আমগত মুসলমান কেউ গালিও দেয় না, পাগল ছাগলও কয় না। আমরা কত বালা আছি, কত সস্তায় আমরা ইমানটা ধরে রাখতে পারছি। মাঝে মাঝে আমার নবীরে গালি দিয়ে আম করে দেখে আমরা সজাগ আছি না ঘুমাইয়া গেছি।
মুসলমান ভাইরারে আমার, জনগণের সামনে আসিয়ারে শোয়ায়া দিলে, দুই হাত আর লম্বা করে শোয়াইয়া আসিয়ার দুই হাতের মধ্যে গজল মারছে গো, দুইটা পায়ের মধ্যে পেরেক মারছে। আসিয়ার বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দিছি। শটান করে শোয়াইয়া সূর্যের দিকে মুখটা করিয়া আসিয়ারে শোয়াইয়া দফা দফা লোকের আইসা কয়, আসিয়া রে এইটা হলো সামান্য শাস্তি, এর ভিতরে তুমি মুসা নবীর কালমা সারিয়া দাও, ফেরাউন রে খোদা বলিয়া মানিয়া নাও। পাথর চাপা দেওয়ার পর, দুই হাতের মধ্যে পেরেক মারার পর, দুই পায়ের ভিতরে পেরেক মারার পর আসিয়া ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া কয়, আমি মুসা নবীর কালমা সারতে পারবো না। তোমরা আমারে মারো পিটাও যা মনে চায় করো, আমি ইমানটারে শক্ত করিয়া অন্তরের ভিতরে ঢুকাইছি, ইমানটা সরাইতে পারবা না। মুসলমানের আরে পেরেক মারার পর, বুকের ভিতরে পাথর চাপা দেওয়ার পর আসিয়া যখন মুসলমান ইমানটা দেয় না, জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলে, এবার শাস্তির ধরনটা পাল্টায় দেওয়া হলো। ফেরাউন ডাক দিয়া কয়, ফাঁসে আসিয়ারে গাছের মধ্যে লটকাও, চামড়াগুলো খসাইয়া দাও। চামড়াগুলো খসাইয়া আমি আজকেও কিতাবের ভিতরে দেখলাম, আল্লাহু আকবার, ইতিহাস বেত্তারা কত করে লেখেন, আসিয়ার চামড়াগুলো খসাইয়া ওই চামড়ার মধ্যে লবণ ছিটা দিয়া, মুসলমান মরিচের গুঁড়া ছিটা দিয়া আসিয়ারে যখন লটকায়া রাখছি, আসিয়া লাফ দিয়া উঠে কান্না করে আওয়াজ করি, আর মালিককে ডাক দিয়া কয়, মালিক, ইমানের কারণে আমি স্বামী হারাইব, ইমানের কারণে আমি স্বামীর বিছানা হারাইলাম, ইমানের কারণে আমি আমার রাজমহলটা হারাইলাম। আল্লাহ, আমি জানি জীবন গেলে জীবন পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। এবার দেখে যখন আসিয়া ইমান ছাড়ে না, হাজার হাজার লোক জমা করিয়া চাটিয়াল ময়দানে গর্ত খনন করিয়া ওই গর্তের ভিতরে লাকড়ি ঢুকাইয়া দেখছি একটা বসাইয়া, তুলগুলো সারিয়া দিয়া ভিতর দিয়া নিচ দিয়া আগুন জ্বালাইয়া, লাকড়ি ঢুকাইয়া আগুনগুলো জ্বালাইয়া ধাও ধাও করিয়া যখন আগুনগুলো জ্বলা শুরু হয়ে গেল, আর তৈলগুলো যখন টকবক 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 করে ফুটা আরম্ভ করলো, ছাকা পিঠার মতন মুসলমান একবার নিচে যায়, আবার উপরের দিকে তেলগুলো যখন টকবক করিয়া ফুটা শুরু হয়ে গেল। কলিজার টুকরা যুবকের নারী যখন টকবক টকবক করে তেলগুলো ফুটা শুরু হইয়া যায়, আসিয়ার এইবার হাত পায়ের মধ্যে রশি দিয়া টাইট করে বান্ধিয়া কয়েকজনে মিলিয়া ডেক্সিটার কাছে আইনা ডাক দেয়া কয়, আসিয়া রে, এখনো সময় আছে, তোমার জন্য গরম তৈল অপেক্ষা করতেছি। মুসা নবীর কালমাটা সারিয়া ফেরাউন রে খোদা বলিয়া মানলে তোমার যত চিকিৎসার প্রয়োজন আছে চিকিৎসা করা হবে, তুমি যা চাইবা আগের চেয়ে বেশি দেওয়া হবে। কিন্তু আসিয়া অটল অনর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অটল অবিচল কালমার উপরে আসিয়া মুসলমানের আরে আমার গভীর মনোযোগ, আমার প্রাণের ভাইরা, আসিয়ারে বারবার যখন বলা হইতেছে ইমান ছেড়ে দাও, আসিয়া কয় না, ইমান সারাসারি নাই, জীবন নিয়ে যাও। আমি আসিয়া তোমাদেরকে বলিয়া দেই, আমার প্রত্যেকটা দেহের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন পাইতাম, সবগুলো জীবন আল্লাহর নামে দিয়া দিতাম, আমার অন্তরের ইমানটা আমি দিতাম না। এই ইমানটা আমি আমার আল্লাহর জন্য রেখে দিলাম, জীবনটা দিয়ে দিলাম। আসিয়ারে আর দেরি করে নাই, আসিয়ারে এই মুহূর্তে গরম তৈলের ভিতরে ফালাবে,
আসিয়া ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ ইমানের কারণে স্বামী হারাইলাম, স্বামীর বিছানা হারাইলাম, রাজমহল হারাইলাম, আল্লাহ গায়ের জামাটা হারাইলাম। এই আল্লাহ চামড়াগুলো খসাইল, মরিচের গুঁড়া দিল, লবণ ছিটা দিয়া দিল। কত যে কষ্ট রে মালিক, তোমার জন্য আমি কষ্ট সহ্য করতে রাজি আছি রে আমার আল্লাহ। আল্লাহ স্বামীর ঘর হারাইলাম, স্বামী হারাইলাম, আল্লাহ গো তোমার কাছে আমি আর কোনো কিছুই চাই না। আমার স্বামী আমার ঘর থেকে, স্বামীর ঘর থেকে বের করে দিল। আল্লাহ তুমি আমার ইমানের বদৌলতে জান্নাতে তোমার ঘর একটা আমারে দান করিও। আল্লাহ আমার একটা জান্নাতে ঘর দিও, দোয়া করছে আল্লাহর দরবারে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আসিয়া রে তুই তো আমার কাছে আর বড় কিছুই কাজ নাই রে আসিয়া। এই মুহূর্তে আমার জান্নাতটা তোর সামনে তুলিয়া ধরা হবে। আল্লাহু আকবার বলেন। আমি তোরে মরার পরে যে জান্নাত দিব, এখন জান্নাতটা তোর সামনে তুলিয়া ধরা হবে। আসিয়া গরম তুলের ভিতরে ফালাইব। আল্লাহ পাক ডাক দিয়া আজরাইল রে, আসিয়ার রূহটা বাইর করা হবে। এরে জিবরাইল, আমি আল্লাহ ইমানের বদৌলতে আসিয়ার জান্নাতে যে ঘরটা দান করব, এই ঘরটা নিয়ে আসিয়ার চোখের সামনে তুলিয়া ধর। আসিয়ার সামনে জান্নাতটা তুলিয়া ধর। জান্নাত কিন্তু আমাদের কলাগাছিয়ার কোনো বিল্ডিং এর মতো না, ঢাকা শহরের কোনো বিল্ডিং এর মতো না, বিদেশি উন্নত দেশের কোনো বিল্ডিং এর মতো না, রাজা বাদশার কোনো বিল্ডিং এর মতো নয়, রাজপ্রাসাদের মতো নয়। আমার নবী ডাক দেয়া কয়, কলাগাছিয়ার যুবকেরা রে, আল্লাহ পাক যে জান্নাত আমরার জন্য বানাইছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহর নবী ডাক দেয়া, আল্লাহ পাক ইমানদারের জন্য যে জান্নাত বানাইছেন, এই জান্নাত কোনো মানুষ চোখে দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রেখে দিয়ে আওয়াজ দিয়া দিয়া বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমি তোমাদের জন্য জান্নাতে যা বরাদ্দ করে রাখছি তা তো তোমাদেরকে দিব। ওয়া লাদাইনা মাজিদ, আমি আল্লাহ তার মধ্যে আরো বেশি তোমার জন্য জান্নাতে পুরস্কার রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে যা আছে এগুলো স্যাম্পল দিছে, গোডাউন তো আল্লাহ পাক জান্নাতে রেখে দিছে। এখন আসিয়ার সামনে জান্নাত এসে গেল। আসিয়া জান্নাতের দিকে নজর দিছে রে, জান্নাতের দিকে তাকাইছে। দেখবেন মুসলমান ও সহজে আপনারা বুঝবেন, ছোট বাচ্চা ৬-৭ বছর বাচ্চার হয়ে গেলে মুসলমানি করানো হয়। ছেলেরে আজাম মারা ডাইকে বাড়িতে আনা হয়। ওই ছেলেটাই আজাম মারা দেখলে মনে হয় আজরাইল এ পড়ছে। ঠিক নিও, আরে কথা কইতো ঠিক নেই। বাচ্চার সামনে যখন আজাইম্মা বেড়ায় ব্যাগটা লই আয়া ভরে, ছেলেটা একটা চিৎকার দেখ, আব্বা গো মা গো মাইরা লেবো গো। দেখো না কি করছে বাগু, যেই মাত্র আজাইম্মা বেড়ায় শিখা দিয়ে আডু দিয়া ধরে, ও হের কলজার ফানে শুকায়া যায়। আর দুই একজন বদলি লয়ে লয়, আর দরবালা করে টাইট করে ধরার পরও হ্যাঁ যে চিৎকার মারছে, মা কাছে এসে ডাক দাও, চিৎকার মারস কেন? আব্বাই দূরের থেকে চোখের পানি বলায় কয়, তোর চোখের পানি দেখলাম আমি সহ্য করতারি না। বাপ মায় পিছনে গেছে গা, আপনারা করেন, হ্যাঁ তো কান্না বন্ধ করে না। ছেলের আব্বা ডাক দেখবি রে যাও, হ্যাঁ যেহেতু ভয় পায় আমি জানি, গোপালদের মিষ্টি ডেহার কাছে খুব পছন্দ। আগে 1 কেজি মিষ্টি আইনা রাখছে রসগোল্লা। মারে ডাক দেয়া কয়, যাও তাড়াতাড়ি করে মিষ্টি আর সামনে লইয়া যাও। মা যখন পেয়ালার মধ্যে মিষ্টি লইয়া ছেলেটার সামনে গিয়ে দাঁড়াইছে, ডাক দেখ, আব্বা এই দেখো রসগোল্লা। মা এটা কার লাইগা? কয় তোমার লাইগা। মায় তো হেরা দেয় না রসগোল্লা, দেখাইতেছে তোর লাগে লই আইছি। ছেলে যখন রসগোল্লার দিকে তাকাইছে, চোখ যখন আর ফিরায় না, আব্বাই দূরের থেকে আজাম মারা ডাক দিয়া কয়, যেহেতু এর মনটা মিষ্টির দিকে গেছে, নিজ দিয়ে কাম সাইরালান। ঠিক নিও।
যখন মিষ্টির দিকে তাকায় রইছে আজম বেটা আস্তে করে কাম সেরা বলাইছি আমার আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত এই আজরাইল জান্নাতের দিকে আসিয়া তাকাইছে জান্নাতের দিকে আসিয়া তাকাইয়া রইছে জান্নাতের দিকে যেহেতু তাকাইয়া রইছে মালাকুল মউত এর ভিতর দিয়ে তার রূহটা বের করে আমার জান্নাতে ঢুকাইয়া দাও রূহটা বের করে জান্নাতে ঢুকাইয়া দাও আমার নবী বিশ্ব নবী মা খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীজি ওই মুহূর্তে খাদিজা হাউমাউ করিয়া কান্না শুরু করে দিল আমার নবী ডাক দিয়া কয় খাদিজা কাঁদো কেন কয় কবরের দিকে তাকাই আমার বড় ভয় লাগে ওগো নবীজি আমি আপনার কাছে একটা দরখাস্ত করি আপনি আমার স্বামী আপনি আমার নবী আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব স্বামী গো আপনার একটা জামা দিয়ে আমার কাফনের কাপড় দিয়েন আপনি নিজে আমার একটু কবরে নামাইয়েন কবরের মধ্যে আপনি একটু দাঁড়াইয়া থাকেন ফেরেশতারা কবরে এসে আমারে প্রশ্ন করলে আপনার পক্ষ থেকে আপনি উত্তর দিয়া দিয়ে ওই খাদিজা আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে তুমি জান্নাতে যাওয়ার পর আমার দুইজন বিবিকে আমার পক্ষ থেকে সালাম জানাইও বড় করে কোন সুবহানাল্লাহ মা খাদিজা ডাক দিয়া কয় নবীজি গো আমি হলাম আপনার প্রথম স্ত্রী আমার আগে আবার জান্নাতে কে গেল আমি তো আপনার প্রথম স্ত্রী খাদিজা আমার আগে জান্নাতে কে গেল আপনার বিবিদের কাছে আপনার সালাম দিতাম এরা কারা কয়েকজন হইল আসিয়া আর একজন হইল মরিয়ম একজনের নাম হলো আসিয়া আসিয়ারে শুধু আল্লাহ জান্নাত দেয় নাই আসিয়ারে আল্লাহ পাক আমার বিবিও বানায়া দিছি আর মরিয়মের যেহেতু কোনো স্বামী নাই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা সারা মায়ের পেটের থেকে দুনিয়াতে পাঠাইছে ওই মরিয়ম জান্নাতের মধ্যে আছে মরিয়ম আমার স্ত্রী জান্নাতে হবে আমার সালামটা মরিয়মের কাছে পৌঁছাইয়া দিও